হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই কম বেশি অ্যাপস বা সফটওয়্যার সম্পর্কে জানি। অনেকেই আবার আমরা অ্যাপস তৈরি করতে পারি, তার মধ্যে কেউ প্রফেশনালি HTML এর মাধ্যমে, আবার কেউ আছি বিভিন্ন ওয়েবসাইট থেকে তৈরি করে থাকি, আবার কেউ আছি AI ফাইলের মাধ্যমে তৈরি করে থাকি। তাছাড়া আমরা অনেকেই আছি অ্যাপস তৈরি করতে চাই কিন্তু পারি না। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা অ্যাপস বা সফটওয়্যার তৈরি করব আমাদের মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে উইদাউট AI ফাইল। আপনারা দেখছেন টেক বাংলা গাইড, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রবি। চলুন শুরু করা যাক। তো আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার যেটাই আপনারা ইউজ করেন সেটা দিয়ে আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটা ওপেন করবেন। তো আমি ধরেন আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করি। ওপেন করার পর আমি আর ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ঢোকার পর আপনাদের ঠিক এরকমের একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে? আর এটা আপনারা, আমি আবার বলছি, আপনারা মোবাইল দিয়েও তৈরি করতে পারবেন, ঠিক আছে? সেম টু সেম এরকমেরই একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? তো আমার এই ভিডিওর লিঙ্কে ঢোকার পর আপনাদের এইরকমের ইন্টারফেস শো হবে, ঠিক আছে? তারপর আপনারা ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন। এটা অনেক পুরনো একটা ওয়েবসাইট, তবে যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা, আর যারা জানেন তারা দয়া করে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা বিভিন্ন অ্যাপস তৈরি করতে পারবেন: মেসেঞ্জার, ওয়েবসাইট, ব্রাউজার, ফটো এডিটর ফর ভিডিও কলস, মিডিয়া প্লেয়ার, মানে বিভিন্ন রকমের, ঠিক আছে? মানে বহুত রকমের আছে, কোনো রকমের কোনো অসুবিধা নেই। PDF ট্যাব তো বহুত আছে, আপনারা দেখে নেবেন যে কী কী তৈরি করা যায়। এর মধ্যে মেসেঞ্জার তো হলো গিয়ে মানে মেসেজের যে কোনো একটা আদান প্রদানের, ঠিক আছে? ওয়েবসাইট হলো আপনারা ধরেন একটা ওয়েবসাইট আছে, বা আপনারা ধরেন আপনার ফেসবুকের একটা পেজে, ঠিক আছে? আপনারা নিজের একটা ধরেন অ্যাপস বানিয়ে নিলেন যে আপনারা ডাইরেক্ট ওইটা ঢুকলে ডাইরেক্ট আপনাদের পেজটা ওপেন হবে, ঠিক আছে? তাছাড়া ব্রাউজার তৈরি করতে পারেন, UC ব্রাউজার, ক্রোম ব্রাউজার, এরকমের একটা যে কোনো ব্রাউজার তৈরি করতে পারেন। তবে এটা শুধু আপনারা যে কোনো মোবাইলের জন্যই তৈরি করতে পারবেন, কোনো কম্পিউটারের জন্য এই ওয়েবসাইট থেকে তৈরি করা যায় না, ঠিক আছে? তো ধরেন আমরা এখন একটা ব্রাউজার ক্রিয়েট করব। এটা আপনারা মানে কোনো রকম একটু শর্টকাটভাবে দেখাই, ঠিক আছে? তারপর আপনারা নিজের ইচ্ছা মতন তৈরি করে নেবেন। তারা আপনারা এখানে লিঙ্ক দিবেন। লিঙ্কটা ফার্স্টে আপনাদের এখানে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর অ্যাড লিঙ্কস লেখা দেখতে পাচ্ছেন। এখানে মানে টাইটেল মানে কি, ধরেন আমি আমি ফেসবুক লিখি, FACEBOOK ফেসবুক, ঠিক আছে? তো এখানে আমি বসিয়ে দেবো লিঙ্কটা, মানে এখানে আমার একটা ফেসবুক লেখা থাকবে, ওই অপশানে ক্লিক করলে আমার যেন ফেসবুকে ঢুকে, তার জন্য আমি লিখে দেবো www.FACEBOOK.com, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে অ্যাটাচ ইমেজে ক্লিক করব। অ্যাটাচ ইমেজে ক্লিক করার পর আপনারা এই মানে লোগোগুলো নামিয়ে নেবেন আপনাদের ইন্টারনেট থেকে, ঠিক আছে? তো আমি আগে দেখাই আপনাদের কীভাবে লোগোটা নামাবেন। যে কোনো লোগো, এই FACEBOOK ফেসবুক আইকন, ঠিক আছে? এবার ক্লিক করে আপনারা নামিয়ে নেবেন, এগুলো নামিয়ে নিতে পারবেন। বা চান যদি এখানে ফেসবুকের ফটো থাকবে না, আমার নিজের ফটো থাকবে, সেটা আপনারা চাইলে দিতে পারবেন। তো আমি দেখাচ্ছি। ধরেন এখানে আমরা ফেসবুকের ফটো দেবো না, আমরা আমাদের একটা নিজেদের ফটো দেবো। ধরেন আমি এই ফটোটা দেবো, এই ফটোটা দিলাম, পুরোটা দিতে পারবেন। একটা সাইজ আছে, ওই সাইজে দিতে হবে, ঠিক আছে? তো এখানে ক্রপ লিখে দেবো। তো এখান থেকে আরও আছে, এখানে ধরেন বিভিন্ন কিছু লেখা যাবে, ঠিক আছে? আমরা লিখে দেবো অনেকগুলো। ধরেন আমরা এটাই লিখে দিই, তারপর এটা লিখে দিলাম গুগল, www.google.com, ঠিক আছে? তারপর এটা লিখে দিলাম youtube.com, সরি, এখানে ইউটিউব থাকবে, নিচেতে লিঙ্ক থাকবে www.youtube.com, আবার বলতে ফেলছি। এখানে আমরা কিনতে পারি, ধরুন আমরা এই ওয়েবসাইটে একটাই দিয়ে দিই, কপি, AWTSDEYSER, ঠিক আছে? তো তারপর আমরা এটা কি দিতে পারি, কি দেওয়া যায়? আচ্ছা, ইনস্টাগ্রাম, INSTAGRAM, ইনস্টাগ্রাম, ঠিক আছে?
Instagram, ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকটা লোগো দিয়ে দিই। এই ধরেন আপনার পছন্দের লোগো দিয়ে দিবেন। সরি আমরা বলে দেবো। আর টুইটার যেহেতু আমরা দেখি আমাদের এখানে টুইটারের জন্য লোগো রাখা আছে নাকি, না রাখা থাকলে নামিয়ে দেন। আমার টুইটার লোগো রাখা আছে, এই যে টুইটার দিলাম। আপনাদের নাম থাকবে না, এটা তো আমার হার্ড ডিস্কে রাখা আছে তাই আমার আছে, আমি বলে দিয়ে দিলাম ক্রপ, ঠিক আছে? আপনাদের কিন্তু এভাবে থাকবে না। আমরা আপনাদের মন মতন দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আমি আবার বলছি। তারপর ইনস্টাগ্রামের ফটো আছে তো মনে হয়, দেখি একটু। আর ভিডিওটা একটু বড় করার কারণে আমি ভিডিওটা কোনো জায়গা থেকে স্কিপ করতেছি না, ঠিক আছে? আপনাদের সম্পূর্ণভাবে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। তারপর আমরা চাইলে আপনার ব্রাউজারের ব্যাকগ্রাউন্ডে আপনাদের নিজের ফটো দিতে পারবেন। এই যে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে যেই ফটোটা থাকবে, ঠিক আছে, ওটা আপনাদের নিজের ছবি দিতে পারেন। তো আমি নিজের ছবি দেবো না, আমরা আর সাইজটা এই সাইজটা হতে হবে, ঠিক আছে? 1080x1920। তো আপনারা চাইলে আপনাদের নিজের ফটো না দিতে চাইলে এই সাইজের যে কোনো একটা ফটো নেবেন। তো আমরা একটা ইমেজ ক্লিক করতেছি, এই সাইজের আমার একটা ফটো ডাউনলোড করা আছে, আমরা সেই ফটোটা দিব। এই যে এই ফটোটা আছে, এই ফটোটা দিয়ে দেবো, ঠিক আছে? এই ফটোটা দিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন যে কোনো কিছু চয়েস করে নেবেন, ঠিক আছে? যে আপনারা বুক মার্কস, হোয়াইট জেট টাইপ, বিভিন্ন রকম আছে, এগুলো আপনারা দেখে নেবেন। চাইলে আমরা যেরকম আছে ডিফল্ট এরকমভাবেও রাখতে পারবেন, ঠিক আছে? তো তারপর কাস্টম হোম পেজ, ওয়েবসাইট, এগুলো দরকার নেই কিছু, আপনারা চাইলে দিতে পারবেন, ঠিক আছে? তবে কিছু দরকার নেই, তাছাড়া আপনারা তৈরি করতে পারবেন। আর এগুলো যেরকম আছে সেরকম রাখলেও পারবেন, বা আপনারা চাইলে ধরেন আপনারা কিছু বন্ধ করতে চান সেটা পারবেন চাইলে, অসুবিধা নেই, ঠিক আছে? তো তারপর আমরা এটা যেরকম আছে ডিফল্ট থাক, তারপর নেক্সটে ক্লিক করি। একটু ওয়েট করেন বন্ধুরা। তারপর আপনারা চাইলে যে নিচে অপশনগুলো দেখতে পাচ্ছেন, ইনেবল স্ট্যাটাস বার, ইনেবল ফুল স্ক্রিন মোড, ঠিক আছে? এগুলো যে কোনো কিছু আপনারা অন অফ করতে পারবেন। তারপর আমরা যেগুলো এটা ডিফল্ট থাক, তারপর নেক্সটে ক্লিক করি আমরা। তারপর অ্যাপসের নেম, ঠিক আছে? তো আমরা দিদি টেক বাংলা গাইড, ঠিক আছে? তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিই। নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনারা ব্রাউজার এখানে একটা ডিসক্রিপশন দিতে পারবেন। তো ডিসক্রিপশন না দিলেও চলবে, তো আমরা এটা নেক্সট করে দিই। নেক্সট করে দেওয়ার পর আমরা এখানে ডিফল্ট আইকন এটা, ঠিক আছে? তারপর আমরা চাইলে এই আইকনগুলোও দিতে পারবো ব্রাউজারের জন্য, ঠিক আছে? আর চাইলে আমরা কাস্টম আইকন, আমরা নিজেরাও আইকন দিতে পারবো, তবে কাস্টম আইকনের সাইজটা 512x512 হতে হবে, ঠিক আছে? নাহলে আপনাদের ক্রপ করতে হবে। 512x512 না হলে আপনারা হবে, কিন্তু ক্রপ করতে হবে। যদি 512x512 হয় তাহলে কোনো ক্রপ করতে হবে না, ফুল ফটোটাই আপনারা আপলোড করতে পারবেন। তো আমরা ডিফল্ট আইকনটাই থাক, আমরা আর কোনো আইকন সেট করবো না। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। তারপর আমরা যেহেতু আগে লগ ইন করিনি, তাই লগ ইন করতে হবে সিং ইন উইথ এই ফেসবুক। তো আপনাদের যদি এমন আপনাদের যেই ব্রাউজারটা দিয়ে আপনারা অ্যাপসটা তৈরি করবেন, সেই ব্রাউজারে যদি আপনাদের ফেসবুক লগ ইন থাকে তাহলে আর কোনো কিছুর অসুবিধা নেই, কোনো কিছু আবার লগ ইন করতে হবে না, ঠিক আছে? আর যদি লগ ইন না করা থাকে তাহলে ফেসবুকটা লগ ইন করে নেবেন। আর আপনারা তাহলে ফেসবুক কেন, গুগল দিয়েও লগ ইন করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখন আমাদের এটা হয়ে গেছে, আমরা এডিট ক্লিক করি। মানে যদি আবার কোনো কিছু এডিট করার থাকে, আর যদি এডিট না করার থাকে তাহলে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আপনারা চাইলে এখান থেকে ক্লিক টু প্রিভিউ দেখতে পারবেন। তো আমরা সেভে ক্লিক করে দিই, যেহেতু আমাদের আর কিছু করতে হবে না, ঠিক আছে? তো আমরা এখন আমাদের অ্যাপস, আর আপনারা চাইলে পরবর্তীতে আপনারা চাইলে এখান থেকে ডিলিট অ্যাপটা করে দেবেন। তো আমি ডাউনলোড সিস্টেমটা দেখে দিচ্ছি কীভাবে আপনারা ডাউনলোড করবেন। তো আমরা ডাউনলোড অ্যাপে গিয়ে ক্লিক করবো। টেক বাংলা গাইডে ক্লিক করার পর ডাউনলোড অ্যাপে গিয়ে ক্লিক করবো, ঠিক আছে? তারপর নিচের দিকে আসবো, এই যে এখানে নিচে আসা লাগবে না, অটোমেটিক এসে পড়বে। আবার নিজে যদি না আসে তাহলে নিচের দিকে আসবেন একটু, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করবো, বেশি না, মাত্র 10 সেকেন্ড ওয়েট করলে হবে। তো ওয়েট করার পর এখানে ডাউনলোড আইকন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তো আমরা এখানে ডাউনলোড আইকনে ক্লিক করবো। আর আপনারা চাইলে এখান থেকে প্লে স্টোরেও পাবলিশ করতে পারবেন, ঠিক আছে? প্লে স্টোর কেন, আরও অনেক স্টোর আছে, এখান থেকে পাবলিশ করতে পারবেন। আর আপনারা চাইলে এখান থেকে অ্যাপসটা মনিটাইজও করতে পারবেন। মনিটাইজ কেমন, আপনারা অ্যাড ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আপনারা অ্যাডবব থেকে অ্যাড ক্রিয়েট করে এখানে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো আপনারা এইরকম ভিডিও যদি চান যে কেউ অ্যাডজাস্ট করতে পারবেন, সেটা আমি দিয়ে দেবো। আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই দেবো। আর আপনারা চাইলে সে অ্যাপসগুলোতে নোটিফিকেশান পুশ করতে পারবেন, ঠিক আছে? তো অ্যাপসটা, এই যে অ্যাপসটা বন্ধুরা, আর এই অ্যাপসটা আমি আবার বলছি, আপনারা আপনাদের কম্পিউটার চালাতে পারবেন না। কম্পিউটার চালাতে হলে
আপনাদের ওই ব্লুস্ট্যাক্সের প্রয়োজন হবে, আর আপনি যে কোনো মোবাইলে চালাতে পারবেন, ঠিক আছে, খুব ইজি মেথডে। তো বন্ধুরা, এটাই ছিল আমার ভিডিওটা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে বলবেন না। আর আমার ভিডিও ডিসক্রিপশনে আমি এখন যে অ্যাপসটা ক্রিয়েট করলাম সেই অ্যাপসটার ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভালো থাকবেন বন্ধুরা।